Assalamualaikum viewers, welcome to my channel Wanderlust Bite. Find yourself with me. আজকে ভিডিওটা আমি বানাতে চলেছি আমি না আমার মা আজকে বানাচ্ছেন শীতের পাটিসাপটা। দেখো পিঠে বানানোর জন্য এখানে আমরা ক্ষীর প্রিপেয়ার করে নিয়েছি। খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়োর ক্ষীর দুধের মধ্যে ফুটিয়ে বানানো হয়েছে। তোমরা চাইলে আমার আগের ভিডিও দেখে নিতে পারো। আর এবার আমরা যেহেতু পাটিসাপটা বানাবো তাই এখানে ব্যাটারটা তৈরি করানো হচ্ছে। এখানে মা চালের গুঁড়োটাকে দেখো বাটি দিয়ে মেজার করে চালনির সাহায্যে চেলে নেবেন। এখানে আমরা কিছু গমের আটাও মিক্সড করছি। তাই গমের আটার সাথে চালের আটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে হাত দিয়ে। তারপর চালনির সাহায্যে চেলে নিতে হবে। দেখো চালনির সাহায্যে চেলে নেওয়ার পর এবার একটা বড় বাটিতে খুব ভালো মতো ওই আটাটাকে চেলে নেওয়া আটাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মা মাখিয়ে নিচ্ছেন। একটা ব্যাটার তৈরি করছেন পানি দিয়ে। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন খুব গাঢ় না হয় আবার খুব পাতলা না হয়। দেখো আমাদের ব্যাটার অলমোস্ট প্রিপেয়ার। এবার আমাদের ব্যাটার প্রস্তুত হয়ে গেছে। এবার চলো নেক্সট পার্ট। এখানে মা মনে হচ্ছে আর একটু পানি অ্যাড করেছেন। এই হলো আমাদের ফুললি প্রিপেয়ার্ড পাটিসাপটা বানানোর ব্যাটারটা। এরকম একটা বড় চামচ বা হাতা নিয়ে নেবে। এখানে মা তুলোতে, তোমরা কিন্তু কাপড়ও নিতে পারো, সরিষার তেল দিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে তেল অয়েল ব্রাশ করে নিচ্ছেন এখানে। তারপর দেখো গরম হয়ে গেছে। এবার বিসমিল্লাহ বলে দিচ্ছেন। এই আমাদের ফার্স্ট সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ পাটিসাপটা পিঠে বানানোর পদ্ধতিটা। এবার এখানে দেখছো কত সুন্দর কালার এসছে। খেজুরের গুড়ের যে ক্ষীরটা ছিল এটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে। পুরটা যেটা বলি পুর এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে তোমাকে খুন্তির সাহায্যে এটাকে রোল করতে হবে। ফার্স্ট আমাদের কিন্তু দু তিনবার আমাদের ভালো মতো হয়নি, কারণ কড়াই গরমটা হয়নি ঠিক করে, তাই একটু ভেঙে ভেঙে গেছিল তুলতে গিয়ে। তারপর এটা আমাদের থার্ড টাইম আই থিঙ্ক। দেখো যখন কড়াইটা খুব ভালো মতো তেল তেলে হয়ে যায় তারপর কিন্তু এটা ইজিলি উঠে যায়। দেখো এটা খুব সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে, কিন্তু ওটাতে অনেক মেহনত লেগেছিল ফার্স্টে। খেতে অসাধারণ, খেতে খুব খুব মজার, কিন্তু এই রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিল। কিন্তু দেখো এটা অনেক সুন্দর রোল হয়ে গেল। আসলে যত ভালো তোমার তেল তেলে কড়াই হবে তত সুন্দর পিঠের শেপগুলো আসবে। তো ভয় পাওয়ার কিছু নেই যদি তোমাদের এরকম হয়ে থাকে। আস্তে আস্তে করতে করতেই আমরা শিখে যাব। তো আবার কড়াইটাকে কিন্তু মা প্রতিবারই অয়েল ব্রাশ করে নিচ্ছিলেন। আর তারপর এটাকে আবার গোল করে সুন্দর করে ঘুরিয়ে রুটির মতো করে নেওয়া হচ্ছে।
শীতের সময় মানে পিঠে পুলি পাটিসাপটা এগুলো আমাদের না খেলে যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা যেভাবে পারি, যতটুকু পারি সেইভাবে আমরা সুন্দর করে বানানোর চেষ্টা করি। সত্যি খুব ভালো লাগে, খেতেও যেমন খুব মজা, তেমনি বানানোরও একটা অনেক আনন্দ থাকে। সেটা তোমরা বানালেই বুঝতে পারবে। দেখো এটাও কত সুন্দর হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। দেখো আরো সুন্দর হচ্ছে এটা। তাই করতে করতেই সুন্দর শেপ চলে আসবে। দেখো এটা দারুণ সুন্দর রঙও এসছে। সাউথ ইন্ডিয়াতে আমরা ধোসা খেয়ে থাকি, ইটস অনলাইক আর ধোসা, বাট ওখানে ওরা মশলা সাম্বার ইউজ করে, আমরা এখানে মিষ্টি পিঠা টাইপের বানাই কি, তাই না? দেখো এখানে দেখাচ্ছি আবার আর একটা। এখানে এরকম সুন্দর করে দেখো মা অয়েল ব্রাশ করে নিচ্ছে তেল দিয়ে। প্রত্যেকবার কিন্তু এটা করতে হবে। আর তারপর এক হাতা ভালোভাবে নেড়ে নিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে। আই হোপ তোমরা দেখতে দেখতে শিখে যাবে। আর অবশ্যই এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার ফ্যামিলি ও ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা। আশা করব তোমরা অনেকটাই শিখে গেছো এবং অবশ্যই তোমরাও বাড়িতে বানাবে শীতের পাটিসাপটা, যেটা সত্যি মুখে লেগে থাকার মতো খাবার। দেখো কত সুন্দর হচ্ছে এখন। যেহেতু আমাদের কড়াইটা বানানোর ফলে তেল তেলি হয়ে উঠেছে অনেকটা, তাই এখন খুব সুন্দর মতো রোল করা হচ্ছে। সবসময় আমরা পারফেক্ট ভিডিও দেখাই, কিন্তু আমার মনে হয় যেটা ব্যর্থতা সেটাও দেখানো উচিত, যেন আমরা ভয় না পাই এবং ভালো মতো এগিয়ে যাই। দেখো কত সুন্দর হলো না পিঠেটা? ফার্স্টে ছিল আর এটা লাস্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর রোল করা হয়েছে এবং কালারটাও দারুণ এসেছে। তো এই ছিল আমাদের পিঠে বানানোর পদ্ধতি। আশা করব আমাদের তোমাদের বানানো দেখে ভালো লেগে থাকবে এবং তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আর এটাই ছিল আমাদের শীতকালীন পাটিসাপটা বানানো। সত্যি অনেক মজা হয়েছিল, আমরা 2 দিন খেয়েছিলাম, এটা খুব মজা ছিল। আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। এই আমাদের ছোট্ট একটা পিঠে, দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর ক্ষীরটাও খুব সুন্দর ছিল, আমি একটু ভেঙে দেখালাম তোমাদেরকে। সত্যি খুব মজার ছিল খেতে আর নরম। তো আশা করব তোমরাও বাড়িতে বানাবে। আজকে আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।